আমাদের দাদা এই কেল কেল নাম মানে কেল। এই খাসি ছাগলটা পালে, গরমটা খায়, গরমটা গরম গরম, ঠান্ডা হইলে খা না মামা, ঠান্ডা হইলে ফেলাই দে, ঠান্ডা হলে খাবে না, খাবে না। গরম হইলে মানুষ মতো খায়। মধু কেন খাওয়ান একটু বলবেন? মধুটা একটু স্বাস্থ্য ভালো জন্য। স্বাস্থ্য ভালো, মন ভালো কথা বলছিলেন। মন ভালো, মন ভালো হয়, মন নরম আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ফ্যান্টাস্টিক। আমার দাদা থাকে একদম পাহাড়ের ঠিক কোলে, বগালেক পাড়ায়। দাদার এখানে একটা শপ আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই। ওই মোড়ক, তুই আর ডাকিস না। সামনে দেখতে পাচ্ছি পাহাড়, আর এখন বাজে সকাল 6:30। আমরা এখন কেওক্রাডাং-এর উদ্দেশ্যে আমাদের বাইকগুলো এখন যাত্রা করছি। পুরো পথটা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তো আমাদের গ্রুপের সবাই এখন রেডি, জাস্ট ওইটা খোলার সাথে সাথেই আমরা রওনা দিব। তো কিছু কিছু পয়েন্টে হয়তো ভিডিও করতে পারবো না, কারণ আমি যেহেতু এই রাস্তাটায় নতুন, কিছু কিছু পয়েন্টে ভিডিওটা হয়তো স্কিপ করব, দেখা যাক। বগালেক পাড়ার কাঠ কয়লার সুবাস আর ভোরের এই সোনালী নীরবতা ছেড়ে আমরা আবার পথে নেমেছি। পেছনে রেখে এলাম সেই রহস্যময় ড্রাগন লেক এর শান্ত শীতলতা। তবে আমাদের বাইকের চাকা এবার থামবে আরও উঁচুতে, যেখান থেকে মেঘেদের দেখা যায় খুব কাছ থেকে, কেওক্রাডাং। এখানকার আকাশটা দেখুন, পাহাড়ের খাজে খাজে সূর্য তার প্রথম আলো ফেলছে। প্রতিটি বাঁশঝাড়, প্রতিটি গাছের পাতা যেন এক নতুন গল্পের সূচনা করছে। বগালেক থেকে কেওক্রাডাং দূরত্বটা মাত্র 13 থেকে 15 কিলোমিটার, কিন্তু এই পথটা হলো আপনার বাইকের, আপনার ফিটনেসের আর আপনার ইচ্ছাশক্তির আসল পরীক্ষা। সামনে শুধু খাড়া চড়াই, আর নিচে তাকালেই বুক ধড়ফড় করা গভীর খাদ। এই রাস্তা বাইক চালানোর জন্য তৈরি হয়নি, কিন্তু আমরা মোটো ব্লগার, আমরা চ্যালেঞ্জ নিতে ভালোবাসি। দেখুন তো রাস্তাটা কেমন, লুজ সয়েল, বড় বড় পাথর, আর বাইকের চাকা মাঝে মাঝেই স্কিড করছে। 1 সেকেন্ড মনোযোগ হারালেই বিপদ। তবে এই চ্যালেঞ্জটাই আসল অ্যাডভেঞ্চার। এখানে 1 নাম্বার গিয়ার মাস্ট, 1 নাম্বার গিয়ার ছাড়া এটা ওঠা যাবে না। 1 নাম্বার, আপনারা যারা এখানে আসবেন অবশ্যই বাইকের 1 নাম্বার গিয়ার দেওয়া থাকবে, থ্রটল থাকবে 4 থেকে 5-এ। আচ্ছা, অনেক কষ্টে একটা খাড়া চড়াই পার হলাম, মনে হচ্ছে যেন একটা ছোটোখাটো যুদ্ধ জয় করলাম। আর এখন আমার চারপাশে দেখুন, দূরে মেঘের ভেলাগুলো ভেসে বেড়াচ্ছে। এই রুটের মাঝ পথে পড়বে দার্জিলিং পাড়া, ঠিক যেন মেঘেদের দেশ। এই জায়গাটাকে অনেকেই বাংলাদেশের দার্জিলিংও বলে। আসলেই এর সৌন্দর্য অন্যরকম।
এই পাহাড়ের মানুষগুলো আরও উঁচুতে প্রকৃতির সাথে যুদ্ধ করে জীবন ধারণ করছে। এক মুহূর্ত থামা যাক, এই দৃশ্যটা মন ভরে উপভোগ করা যাক। এক অপূর্ব সুন্দর মনোরম মুগ্ধকর দৃশ্য। আসলে এইখানে আমি ভিডিও করে আপনাদেরকে এর সৌন্দর্য বুঝাতে সক্ষম হব না, কারণ পাহাড়ের উঁচু নিচু পথ ভিডিওতে একদমই বোঝা যায় না। কেমন বোঝা যায় না সেটা হচ্ছে কতটুকু খাড়াই আপনি উঠছেন, কতটুকু ঢালুতে আপনি নামছেন, সেই ব্যাপারটা ক্যামেরাতে অতটা বোঝা যায় না যতটা আপনি আপনার নিজের চোখে দেখছেন। তারপরেও যতটা সম্ভব যেন আপনারা বুঝতে পারেন, সেজন্যই আমার এই প্রয়াস। কি স্নিগ্ধ নির্মল এক বাতাস, এক অনুভূতি, এক আবেগ কাজ করছে আমার মধ্যে। অসম্ভব সুন্দর এক জায়গা। সূর্য পূর্ব দিগন্তে উদিত হচ্ছে, যদিও সূর্যটা একটু আমাদের আসার আগেই উঠে গিয়েছে। এর চেয়ে ভোরে রওনা দেওয়া আসলে সম্ভব না। তো সূর্য দেখতে পাচ্ছি উকি দিচ্ছে, একটা মিষ্টি রোদ এসে আমার গায়ে পড়ছে। কি অদ্ভুত এক দৃশ্যর সৃষ্টি করেছে, অদ্ভুত এক সৌন্দর্য আমাকে আঁকড়ে ধরেছে। আমরা চলছি বন্ধুরা কেওক্রাডাং এর উদ্দেশ্যে। আমার 3 নম্বর গিয়ার ছিল, আমি শিফট করে নিলাম। এটা খুব খেয়াল করতে হবে, নিচে নামার সময় অবশ্যই আপনাকে গিয়ার 1 এ শিফট করে আসতে হবে, এবং উপরে উঠতে গেলে অবশ্যই গিয়ার 1 এ শিফট করে আসতে হবে। আর আস্তে আস্তে উঠবেন। এখানে গিয়ার 1 এ যদি আপনি থ্রটল চাপতেই থাকেন তাহলে কিন্তু আপনার গতি বাড়বে না, আপনার বাইকের সমস্যা হতে পারে। হারমোন পাড়া, আনন্দ পাড়া, আরো উপরে
আমরা যাব ওই পাহাড়ের চূড়ায়। दिल तो मासूम है, दिल तो नादान है, इश्क की गहराइयों से वो अनजान है। दिल को मालूम है पर परेशान है, उसकी आहट को सुन के वो हैरान है। उम्मीदों की कश्ती संभाले फिरे, सोच कर जिनके बारे में बेहाल है, वो परेशान था और परेशान है। आरज़ू आरज़ू आरज़ू, आरज़ू आरज़ू आरज़ू। সাইন দেওয়া আছে সামনে একটা অনেক খাড়াই পাহাড়। इतनी शिद्दत से हमने करी रोशनी, इतनी हिम्मत दिखाकर कहानी गई। नजरें मिलते मिलते यूं ही रह गई, दिल की कश्ती किनारे से मिल ना सकी। दिल तो मासूम है, दिल तो नादान है, इश्क की गहराइयों से वो अनजान है। পথের ক্লান্তি যখন প্রায় গ্রাস করেছে, ঠিক তখনই প্রকৃতির সেরা উপহারটা নিয়ে হাজির হলো। বন্ধুরা দেখুন, আমরা পৌঁছে গেছি দার্জিলিং পাড়ায়। এখন আমরা সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উপরে, আর নিচে তাকালেই মেঘেদের দেখা যাচ্ছে। মনে হচ্ছে আমি যেন বাইক নিয়ে মেঘের সমুদ্রে ভেসে বেড়াচ্ছি। এই মুহূর্তে চারপাশের দৃশ্য ঠিক যেন স্বপ্নের মতো। কফি হাতে নিয়ে যদি এখানে একটু বসে থাকা যায়, তবে আর কিছুই চাই না। সবুজ আর নীল মিলেমিশে একাকার। আমাদের দর্শন হয়তো কথা বলে ইঙ্গিতে, হিস্ট্রিতে ছড়িয়ে আজ ভুলে গেছি বিল দিতে। Paying the price or a must, একদিন ভোর হবে, we trust across the atlas, no cap, মাথা কাম পাই ফেলে তৈরি বায়ো। You can't match this producer slash গায়ক, part time actor, a সিনের অধিনায়ক, switch up করি only one way। কত উপরে চলে আসছি। এই যে সামনে মেঘ, কুয়াশার মতন যেগুলো দেখছেন, এটা কুয়াশা না, এটা মেঘ। রাস্তা কিন্তু সেই রকম করেছে আমাদের সেনাবাহিনীর ভাইরা, অনেক চমৎকার রাস্তা করেছে। এটাই ঠিক আছে, রাস্তাই যখন হবে ভালো করে হোক, সুন্দর হোক। একবার একটা ফিউচার প্ল্যানিং নিয়ে করা হয়েছে মনে হয় রাস্তাটা। সুন্দর মার্কিং, নতুন রাস্তা। ওফ,
দার্জিলিং পাড়া পেরিয়ে শেষ চড়াই। এই বাঁকটা পেরোলেই আমাদের গন্তব্য। বাইকের থ্রটল এখন শেষ সীমানায়। আর ইয়েস, কেওক্রাডাং 3172 ফুট উচ্চতার এই চূড়ায় পৌঁছানোর আনন্দটা ভাষায় প্রকাশ করা কঠিন। এখানে বাতাসটা অনেক তীব্র, কিন্তু দৃশ্যটা অবিশ্বাস্য। চূড়ায় দাঁড়িয়ে যখন চারিদিকে তাকাই, মনে হয় যেন পুরো বাংলাদেশ আমার পায়ের নিচে। যত পাহাড় ডিঙিয়ে এসেছি, তাদের চূড়োগুলো এখন আমার চোখে ছোট লাগছে। বন্ধুরা, এই ছিল আমাদের বগালেক থেকে কেওক্রাডাং এর রাইড। এই দুর্গম পথ পাড়ি দেওয়ার অভিজ্ঞতা এক কথায় অসাধারণ। যদি সত্যিকারের সাহস আর অ্যাডভেঞ্চার আপনার রক্তে থাকে, তবে এই রুটটা একবার হলেও ট্রাই করুন। আপনার বাইক রাইডিং এর সব সীমা ভেঙে দেবে এই পাহাড়ি পথ। ভিডিও ভালো লাগলে লাইক করুন, কমেন্টস করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের অ্যাডভেঞ্চার। রাইড সেফ।